সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমার বাড়িতে একটা আম গাছ আছে, তো ব্যানানা ম্যাঙ্গো। তো কি পরিমাণ ধরছে আমগুলো আজকে আপনাদের একটু দেখাবো, আর সাইজগুলো কেমন হইলো আর এগুলো খেতে কেমন অবশ্যই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো আমার কেমন দিকে দেখাও আমের দেখেন সাইজগুলো, মানে এগুলো আর একটু বড় হয়। তো আমার এইখানে আসলে ওইভাবে গাছে কোনো সার দেওয়া হয় না, বীজ দেওয়া হয় না। তো একদম যা আছে মানে বিষ মুক্ত বাড়িতে। আমার এই পাশে কিছু আছে দেখেন, মোটামুটি আল্লাহর রহমতে এবার অনেক আম ধরছে। এই যে আমগুলো অনেক আম, এই যে এগুলো আমার মেয়ের খুব প্রিয় এই আমগুলা। এই যে এদিকে আছে ঠোকায় ঠোকায়, হ্যাঁ হ্যাঁ ওইটা তোমার সমান। তুমি ছোট হয়ে যান, তো আমও ছোট হয়েছে। এই যে আমের প্রায় একটু কালার আসতেছে, একটা ভাব আসছে আমের, মানে মোটামুটি আল্লাহর রহমতে অনেক আম আছে। তো দেখা যায় যে গাছের ওই উপরেও কিছু আম আছে, ওইখানেও। আম্মু তুমি কিছু বলো তো এই আমগুলা, এই আমের নাম কি তুমি কি বলতে পারবা? বলো দেখি এই আমের নাম কি? ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। আমের নাম ম্যাঙ্গো, আর এটার নামও ম্যাঙ্গো, এটার নামও ম্যাঙ্গো। ও আমের নামও ম্যাঙ্গো, এটার নামও ম্যাঙ্গো, এটার নামও ম্যাঙ্গো, সবই ম্যাঙ্গো। আচ্ছা বুঝলাম। তো আর এই যেগুলা কি তাহলে? এগুলা এগুলা আমার, এই সবটি আমার, আর এই কুটটিনা হচ্ছে খাট। এগুলো সব তোমার। এই গাছের আম তুমি খাইছিলা না? আম অনেক মিষ্টি না? হ্যাঁ, আমি চড়ছিলাম। আমি সেটা বলি নাই, শোনো, এই গাছের আম অনেক মিষ্টি না? হ্যাঁ অনেক মিষ্টি, তাই না? আচ্ছা, তো আসলে আল্লাহর রহমত এগুলা। এই যে দেখেন একটা গাছে কি পরিমাণ আম ধরছে। আর একটা জিনিস হলো যে উপরেও আছে একটা জিনিস, যারা এই দেখেন এখানে আমি তো খেয়ালই করি নেই, এই যে এখানেও আম আছে, এই যে নিচে একদম নিচে নিচে না, কত ছোট না? আসলে একটা জিনিস কি, যে এই ব্যানানা আম যারা মানে খাইছেন আপনারা, শুধুমাত্র তারাই বলতে পারবেন যে আমগুলো আসলে কেমন। আসলে এই আমগুলো যখন মানে পাকে, একদম কালারটা মানে হলুদের মতো, প্রায় হলুদ হয়ে যায়, আর সময় লাগবে আর কিছুদিন। আর এই আমের একদম মানে যে ভিতরে যে আটিটা একদম ব্লেডের মতো হয়। আর যাক, মানে শেষ একটা কথা বলি, অবশ্যই এই আম আসলে যারা খাইছেন তারা একমাত্র বলতে পারবেন যে আসলে এই আমগুলা কীরকম মিষ্টি হয়। তো আপনাদের বাড়িতে যদি আম গাছ বোনার মানে যদি কোনো ইচ্ছা থাকে, অবশ্যই একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ বুনে আপনারা দেখতে পারেন। আমগুলো অনেক ভালো, আর ঘরে অনেক দিন থাকে, পাকার পরেও অনেক দিন রাখা যায়। তো এই আমটা মোটামুটি দেখা যায় যে বাজারে হয়তো অনেক আম শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের এই গাছের আমগুলো পাকে। তো আসলে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যখন এই গাছের আমগুলো পাকবে, তখন আপনাদের অবশ্যই আবার এই আমগুলো দেখানো হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।